গাজায় যুদ্ধ চলমান 9 মাস পেরিয়ে গেছে। এমন সময়ে চমকে যাওয়ার মতো খবর দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। কিছু ট্যাঙ্ক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, রয়েছে সেনা সংকট, আর অস্ত্রও ফুরিয়ে আসছে। নতুন সেনা নিয়োগ স্থগিত করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা জনবল এবং অস্ত্রের ঘাটতিতে ভুগছে। আইডিএফ ব্রিগেড ট্যাঙ্কের অভাবের কারণে সেনাবাহিনীর নতুন কৌশল বেছে নিয়েছে। ইসরায়েলি মিডিয়া ওয়ালা রিপোর্ট করেছে নারী সেনাদের নিয়োগ 2025 সালের নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আইডিএফ জানিয়েছে অস্ত্র বাড়ানোর কাজ শুরু করা হয়েছে, তবে এখন নির্ধারিত সময়ে সেনাদের ট্রেনিং শুরু করা সম্ভব নয়, কারণ আমরা এর নিশ্চয়তা দিতে পারছি না যে নতুন সেনাদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম থাকবে। ট্যাঙ্কের সংকটের কথাও স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। আইডিএফ বলেছে যে পরিমাণ ট্যাঙ্ক রয়েছে তা পর্যাপ্ত নয়। যুদ্ধ এবং সেনাদের প্রশিক্ষণের জন্য ট্যাঙ্কের ঘাটতি রয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে নিহত হয়েছে প্রায় 400 জন ইসরায়েলি সেনা। সেনা সংকট কাটিয়ে ওঠার জন্য নেতানিয়াহু সরকার নতুন আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। জানা গেছে নতুন এই সামরিক আইনে ইচ্ছে না থাকলেও দেশটির 18 বছর বয়সী সব নাগরিকদের 3 বছরের জন্য সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। এরই মধ্যে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদানের জন্য কট্টরপন্থী ইহুদি পুরুষদের কাছে নোটিশ পাঠানো শুরু করবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মঙ্গলবার এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের রাস্তায় ব্যাপক বিক্ষোভ করছে কট্টরপন্থী ইহুদিরা। ইসরায়েলি মিডিয়াগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বিখ্যাত গোলানি ব্রিগেডের একজন সেনার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে তাদের সেনারা ফলাফল শূন্য গাজায় এবং লেবাননের হিজবুল্লার সাথে উত্তর ফ্রন্টে অনিয়মিত যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে। তারা লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত নয়। যুদ্ধ চলতে থাকলে সামরিক বাহিনীতে প্রচণ্ড মানসিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড সাফ জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন গাজার বর্তমান প্রজন্ম এবং তাদের সমর্থনকারী ফ্রন্টের হাতে ইসরায়েলের পতন হবে। গাজার বিরুদ্ধে 9 মাস ধরে যুদ্ধ করার পরও ইসরায়েল তাদের কোনো সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেনের যে হাল হয়েছে, হামাসের সাথে লড়াইয়ে ঠিক একই অবস্থা হবে ইসরায়েলের।